আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো আদার ক্যান্ডি। আদার চকলেটটা তৈরি করা খুবই সোজা। এখন সর্দি কাশি খুব বেড়ে গিয়েছে, অনেকে রং চা তৈরি করেন, সবসময় তৈরি করাটা প্রবলেম মনে করেন, তাই সবসময় তৈরি করতে চান না। কিন্তু আদার চকলেটটা একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত কিভাবে খাবেন সেটাই খুব সহজে এখন তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আদা। অবশ্যই কাঁচা আদাটা নিয়ে নেবেন, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 250 গ্রাম আদা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন আমি এগুলো স্লাইস করে কেটে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করছি। স্লাইস করে কেটে নিয়েছি সবগুলো। এখন আমি একটি গ্রাইন্ডারে করে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এই আদার চকলেটটা খুসখুসে কাশ, গলা ব্যথা, জ্বর সর্দির জন্য খুবই উপকারী। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখেন খুব স্মুথ করে নিয়ে নিয়েছি। অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মাঝে 7-8 টুকরো লবঙ্গ দিয়ে দিয়েছি। লবঙ্গগুলো একটু ফ্রাই করে গুঁড়া করে নিব। লবঙ্গ খুসখুসে কাশির জন্য খুবই উপকারী। এর মাঝে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আদাগুলো, দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ আমি গুড়, অর্থাৎ আপনার আদা যতটুকু এর থেকে বেশি গুড় দিতে হবে। এখানে আদা বাটা দিয়ে দিয়েছি 1 কাপ, গুড় দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আমি এখানে পাটালি গুড় ইউজ করেছি, আপনারা আখের গুড়টা ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি মধু 2 টেবিল চামচ। মধুটা থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়া, এলাচ গুঁড়ার জায়গায় এলাচটা দিয়ে দিতে পারবেন এবং পরে উঠিয়ে ফেলে দিবেন। যখন আঠালো হয়ে আসবে তখন এলাচটা উঠিয়ে ফেলে দিবেন। বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না। যখন নাড়তে নাড়তে দেখবেন যে ঘন হয়ে গিয়েছে, তখন দেখবেন যে এভাবে ফুটতে শুরু করেছে, তখন চুলার আগুন একদম লো রেখে নাড়তে থাকবেন। কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, না হলে লেগে যাবে। দেখেন কতটুকু ঘনত্ব হয়ে এসেছে। নাড়তে নাড়তে এইভাবে ঘন হয়ে যাবে। এক পর্যায়ে দেখবেন যে প্যানে থেকে ছেড়ে ছেড়ে আসছে আর চামচ থেকে পড়তেছে না, তখন বুঝবেন যে হয়ে গিয়েছে, পারফেক্টভাবে হয়েছে। আপনি কিভাবে বুঝবেন তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পানি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন গরম অবস্থায় আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন উঠিয়ে দেখাচ্ছি, দেখেন আর পানির সাথে মিশে যাচ্ছে না, একদম আলাদা হয়ে গিয়েছে। পানি এবং আদার চকলেট দুইটাই আলাদা। পানিটা একদম স্বচ্ছ পরিষ্কার, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যান্ডিটার জন্য পারফেক্টভাবে হয়েছে। এখন আমি চকলেট আকারে তৈরি করে দেখাচ্ছি। আপনার হাতে সময় না থাকলে চকলেট আকার না তৈরি করলেও চলবে। আমসত্ত্বের মতো একটা প্লেটে তেল বা ঘি মাখিয়ে ছোট ছোট করে স্লাইস করে নেবেন। তো আমি এখানে ট্যাবলেট আকারে দেখাচ্ছি, দেখতে সুন্দর দেখানোর জন্য। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আপনার কোনোটাই যদি ভালো না লাগে, এভাবে একটি কাঁচের জারে ঢেলে রেখে দিতে পারেন, আচার বা চাটনির মতো। যখন খুশি তখনই খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।